পজিশনে শেষ করতে পারো। গ মার্ক তুমি সবসময় এই 2 পেজ ভরে লেখার চেষ্টা করবা। লাগবে একের গ লেখার সময় এই পুরাটা পেজ ভরে লাগবা, এখানে পুরাটা পেজ ভরে লাগবা। ফিজিক্সের যে ম্যাথগুলো থাকবে অবশ্যই গ নাম্বারটাই 1.5 পেজ করার লেখার চেষ্টা করবা। যদি 1.5 পেজ নাও হয় টেনে 1.5 পেজ লাগবা। কিভাবে লাগবে ওটা পরে একদিন বলা যাবে। আর ফিজিক্সের প্রত্যেকটা সূত্র অথবা কেমিস্ট্রির প্রত্যেকটা যে ইকুয়েশন থাকে ওই ইকুয়েশনটা বক্স করে দিবা, নীল কালিতে বক্স করে দিবা অথবা নীল কালিতে তুমি লিখবা। ঘ নাম্বারও সেম, তুমি পরে পেজ উল্টাবা, পরে পেজ উল্টাই 2 পেজ ভরে তুমি ঘ নাম্বারটা লিখবা। এটা এসেনশিয়ালি খ এমন ভাবে শেষ করবা যেন তোমার গ এখান থেকে শুরু করা লাগে। তুমি যখন বড় বড় সৃজনশীলগুলো লিখবা কাটাছেঁড়া কম করবা, কাটাছেঁড়া হইলেও তুমি পুরাটা একদম কাটবা না। বানান ভুল হয়েছে, বানান ভুলটা কোন মানে সব থেকে কম ভাবে তুমি ওই যে যতটুকু লেখছো অতটুকুর মধ্যেই বানান ভুলটা সঠিক রাখার চেষ্টা করবা। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেওয়ার, স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড পেপারে তুমি অর্গানিক কেমিস্ট্রি এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করা বাদ থেকে, কারণ এই টাইপের বাংলা লেখা আছে বা ইকুয়েশন আছে ওগুলো লেখা বাদ দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেবা। যেমন আমাদের চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 1 যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবা। ফিজিক্স